গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার এখন ঘড়ির কাঁটা 9টার ঘরে পৌঁছে গেছে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে ভিডিওর শুরুতেই চলে এসেছি জলখাবার বানাতে। যত বাসি কাজ ছিল সব বাসি কাজ করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে এক কাপ চাও খেয়ে নিয়েছি। আর জলখাবারে আজকে করছি হচ্ছে রুটি আর আলু পটলের তরকারি ঠিক না, এটাকে বলে চচ্চড়ি। আলু, পটল আর পেঁয়াজ চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি, কেটে নিয়েছি, সেটাকেই চচ্চড়ি করছি। আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই যে আমার তরকারি হয়েও গেছে চচ্চড়ি, আর এখন রুটিও করে নিয়েছি। রুটি আর জলখাবার এখন প্লেটে নিয়েও নিয়েছি। এটা লাপ্পুকে দিচ্ছি আর একটা মেয়েকে দিচ্ছি। মেয়ে যদিও একটা রুটি খায়, ওই মেয়ের প্লেটেই আমার রুটিটাও নিয়ে নিচ্ছি। আমি একটা রুটি আর মেয়ে একটা রুটি। আর ফ্রিজে তো সুজি করা ছিল, প্রায় অনেকটা পরিমাণে সুজি করে রেখেছিলাম, তাই সেই সুজিও একটু নিয়ে নিলাম দুটো প্লেটে। আর আজকে দেখুন, মেয়ের একটা খুব দারুণ একটা জিনিস এসছে। আমি ভিডিওতে বললাম না যে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আসার আছে। অনেক দিন ধরেই মেয়ে আশা করে আছে একটা খুব ভালো জিনিস, যে আসলে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর সেই জিনিসটা অলরেডি আমাদের হাতে এসে পৌঁছেও গেছে। এটা একটা ফ্লিপকার্টে অনেক দিন ধরেই মেয়ের শখ ছিল, মেয়ে একটা স্মার্ট ওয়াচ নেবে, অনেক দিন ধরেই বলছে। তা ওর তো সামনেই বার্থডে আসছে, তা সেই জন্য ভাবলাম যে সামনে যখন আর কদিন বাদেই বার্থডে, আর 10-12 দিন মতো বাকি আছে, 15 দিনের মতো, ওই 10-12 না 15 দিনের মতো, তখন বার্থডে গিফট হিসাবে এবারে ওকে স্মার্ট ওয়াচ দেওয়াই যেতে পারে। কারণ এখন তো একটু বড় হয়েছে, 8-এ পড়ছে, তা সেই জন্য ও নিজেই এই স্মার্ট ওয়াচটা পছন্দ করেছে। আর এটা ফ্লিপকার্ট থেকে আনা হয়েছে, অনেক দিন ধরেই দেখে রেখেছে, এটা ওর বাবার তরফ থেকে ও গিফট পেলো। আর স্মার্ট ওয়াচটা দেখতে এত সুন্দর, এই দেখুন ডিসপ্লেটা দেখছেন কত সুন্দর, পুরো ব্ল্যাক কালারের, আর চারিদিকটা সিলভারের উপর। আর এটা কিন্তু বেল্টটা কিন্তু ম্যাগনেটেড লাগানো। ম্যাগনেটেড হচ্ছে আপনার যতটা খুশি আপনি টেনে বাঁধতে পারবেন, যতটা খুশি বড় করতে পারবেন, যতটা খুশি ছোটো করতে পারবেন। ওই যে বেল্টের গায়ে যে ইয়েগুলো থাকে, হোলগুলো থাকে, সেইগুলো নেই। এটা ম্যাগনেটিক বেল্ট, ভীষণ সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর। আর আমার মেয়ে তো রোগা, সেই জন্য আমার মেয়ে একটু ইতস্তত করছিল যে এটা ওর হাতে হবে কি না, দেখতে কেমন লাগবে পরলে। কিন্তু আমার প্রথম থেকেই মনে হচ্ছিল যে হাতে পরলে আমার মেয়েকে খুবই ভালো লাগবে। তা সেই যাই হোক, দীর্ঘদিনের প্রতীক্ষিত জিনিস, ভালোবাসা, পছন্দের জিনিস আজ ফাইনালি ওর হাতে এসে পৌঁছেছে এই স্মার্ট ওয়াচটা। আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আর তার সাথে একটা চার্জারও তো দিয়ে দিয়েছে, যেটা চার্জিং করার জন্য, যদিও বেশি চার্জ করতে লাগে না, সপ্তাহে একদিন চার্জ করলেই হয়ে যায়। তা যাই হোক, এখন সব কিছু রান্নাবান্না করে নিয়েছি। আর রান্নাটা আজকে আর আপনাদের সাথে কিছু শেয়ার করিনি। রান্নার মধ্যে এখানে ফুলকপির পকোড়া করছি, মুসুর ডাল ভাতে আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা রয়েছে, এখানে একটু ডাল ফ্রাই করেছি, একটু বড়ি ভাজা করেছি, আর হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল করেছি, এই যে সর্ষে পোস্ত দিয়ে। আর ডাল ফ্রাই যেটা করেছি সেটা দুদিনের একটু ডাল ছিল, আর একটু মাংস আর মাংসের ঝোল রাখা ছিল, সেইটা দিয়েই একটু ডাল ফ্রাই করে নিয়েছি। আর তার সাথে আছে থানকুনি পাতা বাটা আর স্যালাড। আর এখন সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধে বন্ধুরা। আর সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, কারণ যা কিছু রান্না করেছিলাম সেটা সকালের জন্য, এখন রাতের জন্য তো আবার নতুন করে আইটেম করতে হবে। তা রাতে আর কী করব, যা গরম পড়েছে ভ্যাপসা, ভাবলাম এক পদেই রান্না করে ফেলি, ডিমের ঝোল আর ভাত। তা ডিমের ঝোল, ভাত তো করাই আছে, ডিমের ঝোল, এখানে 2টো ডিম, 2টো আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি। এটা আমার আর মেয়ের জন্য। আর লাপ্পু ডিমের অমলেটের ঝোল খাবে, ওই ঝোলের মধ্যেই ডিমটাকে অমলেট করে রেখে দিয়ে দেবো আর কি। আর তার সাথে একটু আলু ভাজাও করছি, কারণ শুধু ডিমের ঝোল ভাত কেমন হবে, ওই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি।